আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমানে এআই দিয়ে ভিডিও বানানোর হিড়িক চলছে। ভিডিও মেকিং করার প্রত্যেকটি সফটওয়্যারে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি। তেমনি ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে যুক্ত হয়েছে সবচেয়ে পাওয়ারফুল এআই প্রযুক্তি, যা আমাদের সবাইকে অবাক করবে। যে কোনো ভিডিও বানাতে এখন শুধু আমাদের ইচ্ছাটাই যথেষ্ট। যা চিন্তা করব তাই সম্ভব। ক্যাপকাট এআই যা দেবে তা হচ্ছে, আপনি যে ভিডিও বানাতে চান তার একটা স্ক্রিপ্ট লিখে দিবে, ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে ভিডিও বানিয়ে দিবে, আবার সেই ভিডিওতে ভয়েস ওভার করে দিবে। মোট কথা, একটি প্রফেশনাল ভিডিও বানাতে যা কিছু প্রয়োজন তা সব কিছু করে দিবে ক্যাপকাট এআই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে একদম ফ্রিতে এআই ভিডিও বানাতে পারবেন। তো আমি শুরুতেই ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে বলে রাখি, এই সফটওয়্যারটি কিন্তু একদম আপডেট হতে হবে। যদি আপডেট না থাকে তাহলে সফটওয়্যারটি আপডেট করে নেবেন। এই যে সেটিংস অপশনে ক্লিক করে এখান থেকে ভার্সনে চলে যাবেন। এখানে চেক আপডেট একটা ক্লিক করলেই আপনার এই ভার্সনটি আপডেট কিনা সেটা দেখাবে। আর যদি আপডেট না থাকে এখানে আপডেট অপশন আসবে, ক্লিক করলেই সফটওয়্যারটি একদম আপডেট হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু ক্যাপকাট এখনও ফ্রিতে ইউজ করছি, জয়েন প্রোতে কিন্তু ক্লিক করি নেই। এবং ক্যাপকাটের এই ফ্রি ভার্সনে কিন্তু এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন। দেখুন, এই নিউ প্রজেক্টের পাশে কিন্তু এআই ভিডিও মেকার নামে একটা নতুন ট্যাব যুক্ত হয়েছে। আমি এই ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসলাম ওয়েলকাম টু দ্য ফ্রি অল ইন ওয়ান এআই ভিডিও মেকার। ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এআই ভিডিও বানানোর জন্য আমি এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দেব। কিন্তু এখানে ক্লিকটি আমার কাজ করছে না। একটু আগে আমি করেছি, কিন্তু এখন হয়তো দিচ্ছে না কোনো কারণে। যদি এখানে নিউ প্রজেক্টে যেতে আপনার প্রবলেম হয় তাহলে আমরা ক্যাপকাটের অনলাইন ভার্সনে এই কাজটি করব। একই কাজ এখান থেকে এই অপশনটি আমি কেটে দিচ্ছি। এইটাও কিন্তু কাজ করে, আমি করেছি, আপনিও পারবেন। যদি না হয় বিকল্প ব্যবস্থা এখন দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি গুগলে এবং সার্চ অপশন লিখে দেব ক্যাপকাট। লেখার সাথে সাথে ক্যাপকাটের ওয়েবসাইট কিন্তু চলে আসলো। আমি ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্যাপকাটের অনলাইন ভার্সনে কিন্তু সেম, তবে শুরুতেই ক্যাপকাটের মধ্যে আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। আমি সাইন আপ করে নিলাম, তবে এখান থেকে আপডেট করছি না, মানে টাকা দিয়ে কিন্তু আমি ক্যাপকাট ইউজ করছি না। আমি কিন্তু ফ্রিতেই এআই ভিডিও বানাবো। এআই ভিডিও বানানোর জন্য আমি চলে যাব এই যে ক্রিয়েট নিউ, এখানে চলে যাব এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমি ফ্রি এআই ভিডিও মেকিং এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে সেম অপশনটা কিন্তু আমার সামনে চলে আসলো, ওয়েলকাম টু দ্য ফ্রি অল ইন ওয়ান এআই ভিডিও মেকার। আমি এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু সরাসরি ক্যাপকাটের এআই ভিডিও মেকিং এর জায়গাটাতে চলে আসলাম। ক্যাপকাট দিয়ে ভিডিও বানাতে আমাদের 4টি স্টেপ ফলো করতে হবে। শুরুতে যে স্টেপ সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখা। আপনি আসলে যে ভিডিওটা বানাতে চান সেই ভিডিওর একটা স্ক্রিপ্ট দরকার, সেই স্ক্রিপ্ট কিন্তু ক্যাপকাট বানিয়ে দেবে। এবং নাম্বার 2তে হচ্ছে সিন তৈরি করা। আপনি যে স্ক্রিপ্টটা লিখবেন সেই স্ক্রিপ্টের সাথে মিল রেখে আপনার আসলে যে ধরনের ভিডিও দরকার, যে ধরনের ছবি দরকার সেটা কিন্তু ক্যাপকাট বানিয়ে দিবে। এবং 3 নম্বর হচ্ছে এলিমেন্ট। আপনাকে স্ক্রিপ্ট লিখে দিল, ভিডিও তৈরি করে দিল এবং সেই ভিডিওর মধ্যে তো ভয়েস লাগবে। ক্যাপকাট নিজেই আপনার ওই ভিডিওতে যে ধরনের ভয়েস দরকার সেটা কিন্তু তৈরি করে দেবে। এবং ভয়েসের সাথে সাথে 4 নম্বরে যে অপশন সেটা হচ্ছে মিউজিক। ক্যাপকাট কিন্তু আপনাকে ওই ভিডিওর জন্য যে মিউজিকটা প্রয়োজন সেটাও তৈরি করে দিবে। তার মানে এআই দিয়ে ভিডিও বানানোর কমপ্লিট প্যাকেজ দিচ্ছে কিন্তু ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আমরা ভিডিওটি শুরু করি। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান, তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে 2টি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন? সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। তো এআই দিয়ে ভিডিও বানানোর জন্য শুরুতেই আমি ক্যাপকাট দিয়ে স্ক্রিপ্ট লিখব। আপনি কিন্তু চাইলে আপনার নিজস্ব স্ক্রিপ্ট থাকলে এখানে কিন্তু দিতে পারেন। এই যে ইন্টার ইউর স্ক্রিপ্ট, এখানে আপনার স্ক্রিপ্টটা দিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি আসলে এআই দিয়ে বানাবো স্ক্রিপ্টটা, তখন এই যে ক্রিয়েট ওয়ান উইথ এআই এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে স্ক্রিপ্ট তৈরি করার জন্য এআই আপনার কাছে কিছু কন্ডিশন চাইবে। যেমন শুরুতেই টপিক, আমার ভিডিওটা আসলে কোন বিষয়ের উপর হবে, আমি এখানে ইন্টারের টপিকের মধ্যে লিখে দিচ্ছি। আমি আসলে আপনাদেরকে বেসিক
বেসিক একটা ইনফরমেশন দেব, এরপরে আপনি আপনার মতো করে ভিডিও বানাতে পারবেন। আমি জাস্ট আইডিয়াটা দেব, আমার এই ভিডিও থেকে আপনি শুধু আইডিয়াটা নেবেন। তো আমি একটা বেসিক ভিডিও বানাতে চাই, তো আমার ভিডিওর টপিক হিসেবে আমি লিখে দিলাম কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি কিন্তু যে কোনো বিষয় দিতে পারেন। আমি যেহেতু কম্পিউটার বা আইটির মানুষ, তাই আমি আইটির একটা ভিডিও বানাচ্ছি। স্ক্রিপ্ট তৈরি করার জন্য এরপরে যে বিষয়টা আমাদেরকে এখানে লিখতে হবে সেটা হচ্ছে কি পয়েন্ট, মানে আমার ভিডিওটা আসলে কি টাইপের হবে সেই ইনফরমেশনটা আমি ক্যাপকাট এআইকে বলে দিব। যেমন কি পয়েন্ট হিসাবে আমি এখানে লিখে দিলাম ক্রিয়েট অ্যান এঙ্গেজিং ভিডিও বেসড অন 5 কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, মানে হচ্ছে 5টি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে একটা আকর্ষণীয় ভিডিও আমাকে তৈরি করে দাও। এরপর হচ্ছে ডিউরেশন, মানে আমি ভিডিওটাকে কত মিনিটের বানাতে চাই, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আমি কিন্তু 1 থেকে 10 মিনিট পর্যন্ত যে কোনো ভিডিও ফ্রিতে বানাতে পারবো। তো আমি যেহেতু বেসিক একটা ইনফরমেশন দিচ্ছি, আমি এখান থেকে জাস্ট 1 মিনিটের একটা ভিডিও বানাবো। আমি এখান থেকে 1 মিনিট সিলেক্ট করে দিলাম। এবং এরপরের অপশন হচ্ছে মিমিক রাইটিং স্টাইল। এটা হচ্ছে আপনি আসলে একটা ভিডিও কি টাইপের বানাতে চান, আপনার স্টাইলটা কি, সেই স্টাইলটা এখানে চুজ করে দিতে পারেন। আমি এটা স্কিপ করে এরপরের যে মোর রিকোয়ারমেন্ট এটাতে চলে যাব, মানে আমার ভিডিওটা আসলে কি টাইপের চাই বা কেমন হবে সেরকম একটা ইনফরমেশন আমি এখানে দিয়ে দেবো, যাতে এআই বুঝতে পারে যে আমি আসলে কি ধরনের ভিডিও চাচ্ছি। তো এখানে আমি লিখে দিলাম মেক দ্য ফার্স্ট 10 সেকেন্ড ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাটেনশন গ্র্যাবিং সো দ্যাট পিপল ওয়েন্ট টু কিপ ওয়াচিং দ্য ভিডিও। মানে এই ভিডিওটার প্রথম 10 সেকেন্ডে এমনভাবে তৈরি করবে বা এমন একটা আকর্ষণীয় বিষয় রাখবে যাতে দর্শক ভিডিওটাকে দেখে। তো এই রিকোয়ারমেন্টটা দিলাম এই জন্য যাতে আমার স্ক্রিপ্টটা ও সুন্দর করে লিখে দেয়। এটা আপনি আপনার মতো করে যে কোনোভাবে লিখতে পারেন, এটা না লিখলেও কিন্তু হবে। এখানে যে দুইটা বিষয় মেইন দিতে হবে সেটা হচ্ছে টপিকটা কি এবং কি পয়েন্টটা কি, এই দুইটা হচ্ছে অবশ্যই দিতে হবে। তো স্ক্রিপ্ট লেখার জন্য আমি টপিক দিলাম, কি পয়েন্ট দিলাম, ডিউরেশন দিলাম এবং এখানে মোর রিকোয়ারমেন্টের মধ্যে আমি আসলে কি চাই সেটাও লিখে দিলাম। দেওয়ার পর আমি এখন স্ক্রিপ্ট লিখতে চাই। তো স্ক্রিপ্ট লেখার জন্য আমি ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে ক্যাপকাট এআই কিন্তু আমার ভিডিওর জন্য যে স্ক্রিপ্টটা চাইলাম, যে 5টি টিপস অ্যান্ড ট্রিক্স কম্পিউটার উপরে, সেটা কিন্তু লেখা শুরু করে দিয়েছে এবং অলরেডি লেখা শেষ। এবং দেখুন ভিডিওর স্ক্রিপ্টের শিরোনাম কিন্তু দিয়েছে 5 কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, চমৎকার। এবং এখানে 1, 2, 3, 4 এই 5টি টিপস কিন্তু দিল। এবং এখানে যখনই আমার এটা ফাইনাল হয়ে যাবে, আমি যদি মনে করি যে না আমি আরেকবার লিখবো সেটাও করতে পারি, কিন্তু আমি এটা না করে আমি এটাই আমার পছন্দ হয়েছে, যা লিখলো ওটা আমার জন্য ঠিক আছে, আমি এখান থেকে এই যে ইউজের মধ্যে একটা ক্লিক করে দিব। তখনই আমার স্ক্রিপ্টটা কিন্তু ফাইনাল হয়ে গেল। ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারের এআই ব্যবহার করে আমরা যে ভিডিও বানাচ্ছি, তো আমার স্ক্রিপ্ট লেখা শেষ। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। এখান থেকে আমি এই সিনের মধ্যে একটা ক্লিক করে দেব। সিনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অ্যাভাটার এবং ভয়েস দুটো অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে অ্যাভাটার নিব না। অ্যাভাটার হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো একটা ক্যারেক্টার নিয়ে মানে তাকে দিয়ে বলাতে চান, তখন আপনি এটা ইউজ করবেন। তবে আমরা এখন ওটাতে যাব না, আমরা সরাসরি ভয়েস ওভারে চলে যাব। তো আমি অ্যাভাটারের পরে এই ভয়েস অপশনে চলে যাব এবং এখানে দেখেন অনেক 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 ভয়েস আর্টিস্ট আছে। এখান থেকে আসলে আপনি একটু চেক করে নেবেন যে কোন ভয়েসটা আপনার ভালো লাগে, সেই ভয়েস দিয়ে আসলে আপনি যে লেখাটা লিখালেন বা আপনি যে স্ক্রিপ্টটা তৈরি করলেন সেটা কিন্তু সে পড়ে দিবে। তো আমি এখান থেকে প্লে করে দেখতে চাই, ক্লিক করি। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম। আমার মনে হয় যে আমার স্ক্রিপ্টের সাথে এই ভয়েসটা ঠিক আছে। এখানে অনেক আছে, আপনি চেক করে দেখবেন আপনার আসলে কোন ভয়েসটা ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগার পর এখান থেকে এই যে একটা এডিট অপশন রয়েছে, আমি এখান থেকে আসলে এই এডিট উপরে একটা ক্লিক করে দিলে স্পিড চলে আসছে। মানে আমি এই ভয়েসটাকে অনেক বেশি তাড়াতাড়ি বলাতে চাই নাকি স্লো বলাতে চাই। নর্মালি কিন্তু 1x হচ্ছে নর্মাল, আমি যদি নর্মাল ভোকাল চাই তাহলে এখানে 1x-ই রাখবো। ঠিক আছে, তো এই সাউন্ডটা সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাপ্লাই টু অল সিন এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এই ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ চলতেছে, মানে আমার স্ক্রিপ্টের যে ভয়েস ওভার সেটা কিন্তু তৈরি হচ্ছে। আমরা একটু ওয়েট করি। ওকে, মাত্র কয়েক সেকেন্ডে আমার পুরো স্ক্রিপ্টের ভয়েস ওভার কিন্তু তৈরি হয়ে গেল। আমি এখান থেকে একটু প্লে করে দেখতে পারবো। 5 computer tips and tricks. No! 5. When you're typing on the keyboard, if you press the escape... ঠিক আছে, অনেক চমৎকার। মানে আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবে কিন্তু এআই আমাকে ভয়েস ওভারটি তৈরি করে দিল। তো আমার স্ক্রিপ্ট লেখা শেষ এবং স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার দেওয়া শেষ। এখন এই প্রত্যেকটা ভয়েসের সাথে আসলে কি ধরনের ছবি অ্যাড করব, কি ধরনের ভিডিও অ্যাড করব সেটা আমি অ্যাড করে নেব। আর অ্যাড করার জন্য এই সিনের মধ্যে ভয়েস ওভারের পরে দেখেন মিডিয়া নামে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে আমাদের মিডিয়াগুলো অ্যাড করে নেব। মিডিয়া অ্যাড করার জন্য 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে জেনারেট এআই মিডিয়া, একটা হচ্ছে ম্যাচ ইউর মিডিয়া
একটা হচ্ছে ম্যাচ স্টক মিডিয়া। তো আমার ভিডিওর জন্য এখান থেকে আমি ম্যাচ স্টক মিডিয়া এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওর সাথে কী টাইপের ছবি দরকার, কী টাইপের ব্যাকগ্রাউন্ড ভিডিও দরকার সেটা কিন্তু এআই বুঝে বুঝে বসাবে, আর সেজন্যই ম্যাচ স্টক মিডিয়া মানে ম্যাচ করে দিবে সে নিজেই। তো আমি এখান থেকে এই ম্যাচের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার অডিওর সাথে কী ধরনের ছবি দরকার, ভিডিও দরকার সে কিন্তু মানে খুঁজতেছে এবং সে কিন্তু আমার এখানে ম্যাচ করাচ্ছে। ম্যাচিং মিডিয়া এখানে দেখেন পার্সেন্টেজ চলতেছে, এটা আসলে কয়েক সেকেন্ড সময় লাগবে, অলরেডি কিন্তু রেডি হয়ে গেল। অসাধারণ, মাত্র কয়েক সেকেন্ডে আমার যে স্ক্রিপ্ট এবং সেটার অডিও সেটার সাথে ম্যাচ করে যা যা প্রয়োজন তার সব কিছু কিন্তু এখানে অ্যাড করে দিল। এই ভিডিও অডিও যদি আমার পছন্দ না হয় সেটাও কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে এখান থেকে কাট করতে পারবো, ডিলিট করতে পারবো, এখানে যদি ক্লিক করি আবার রিপ্লেস করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ইউর মিডিয়া মানে আমার যে ভিডিও সেখান থেকেও দিতে পারি। আবার স্টক মিডিয়াতে ক্লিক করলে এখানে অনেক ভিডিও আছে, আমি এখানে সার্চ করে দিতে পারবো, সার্চ করে কিন্তু এখান থেকে নিতে পারবো। এবং এআই মিডিয়া অনেক কিছু আছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারেন। তো ক্যাপকাট এআই আসলে আমাকে কি কি দিয়েছে সেটা একটু প্লে করে দেখতে চাই। এখানে প্লের মধ্যে একটা ক্লিক করে দেই। 5 computer tips and tricks. No! 5. বুঝতে পারছেন মানে কত বেশি আপডেট এআই দিয়ে আসলে সামনে আরও কি হবে আমরা হয়তো এগুলো কল্পনা করতে পারবো না। তো আমার স্ক্রিপ্ট লেখা শেষ, ভয়েস ওভার দেওয়া শেষ এবং সেই অডিওর সাথে ভিডিও দেওয়াও কিন্তু শেষ। এখন যদি আমি মনে করি এই ভিডিওর মধ্যে ক্যাপশন বসাবো, মানে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো লেখা উঠবে, এটা কিন্তু খুব ট্রেন্ডিং, প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এখন নিচে যা বলে তাই কিন্তু লেখা ওঠে। আমি যদি সেই ক্যাপশন বসাতে চাই তাহলে এখান থেকে এই যে সিনের পরে এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিব এবং এখানে দেখেন অনেক ধরনের ক্যাপশনের ডিজাইন রয়েছে। ঠিক আছে, আপনি আপনার পছন্দ করে কোন একটা ক্যাপশন এখান থেকে দিয়ে দিবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেকগুলো ক্যাপশন উপরে কিন্তু দেখেন ছোট্ট একটা ডায়মন্ডের চিহ্ন রয়েছে, হয়তো এগুলো ইউজ করলে টাকা লাগতে পারে। তো আমরা আসলে ওগুলো যাব না, যেগুলোতে ডায়মন্ড নেই, যেগুলো একদম ফ্রি আমরা সেগুলো ইউজ করতে চাই। এখানে তো ফ্রিতে অনেক আছে, আমরা যদি এখান থেকে একটু ক্লিক করে দেই, এই যে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম। তো আমি এখান থেকে এই ক্যাপশন টেমপ্লেটটি চুজ করে দিচ্ছি। এখানে আসলে যেগুলো একটু বেশি সুন্দর সেগুলোর জন্য কিন্তু টাকা চাচ্ছে, তো আমি আসলে টাকাতে যেতে চাই না, ফ্রিতে যেটা আমি সেটা ইউজ করতে চাই। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন যদি আমি প্লে করি, Great for adding some spice to your text messages. Number 4. On ঠিক আছে, মানে সাদা লেখা আসে, তারপর যে কথাটা বলে সেটা হলুদ হয়ে যাচ্ছে। আশা করি ফ্রিতে এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তো ক্যাপশন দেওয়া শেষ, এখন সর্বশেষ আমরা যদি মিউজিক ইউজ করতে চাই, এই মিউজিকে একটা ক্লিক করে দেব এবং এখানে দেখুন অনেক 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 মিউজিক রয়েছে। আপনি যদি মনে করেন যে না এই মিউজিক না, আমি আমার পছন্দ মতো কোনো একটা সফট মিউজিক চাই, সেটাও কিন্তু এখানে লিখে দিতে পারি। ধরেন প্রথম মিউজিকটা আমি অ্যাড করতে চাই, এখানে এই প্লাসের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেল এবং এই যে সেটিংস অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেব। আমি যদি মনে করি যে সাউন্ডটাকে অনেক কম করে দেব, কারণ যেহেতু ভিডিওর মধ্যে ভয়েস ওভার আছে, আমি যদি সাউন্ডটাকে অনেক বেশি দিই তাহলে কিন্তু মানে সাউন্ডের কারণে ভয়েসটা শোনা যাবে না। সেজন্য এখান থেকে আমি মাইনাস করে দেব, যতটুকু কম দেওয়া যায়, মানে হালকা হালকা একটা সাউন্ড হবে সেটা কিন্তু এখানে দিয়ে সেট করে আমি কিন্তু কতটুকু হয়েছে সেটা এই প্লে করলে কিন্তু দেখতে পারবো। তবে মিউজিক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, এই মিউজিকগুলো কিন্তু ক্যাপকাট মানে টিকটক কোম্পানির, আপনি চাইলেও কিন্তু এগুলো ইউটিউব ফেসবুকে ব্যবহার করতে পারবেন না। জাস্ট এগুলো আপনার পার্সোনাল কাজের জন্য ইউজ করতে পারবেন। যদি আপনি প্রফেশনাল কাজের জন্য ইউটিউব ফেসবুক ইউজ করতে চান তাহলে কিন্তু কপিরাইটের ঝামেলায় পড়তে পারেন। ওকে, ভিডিওতে আমার মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যদি আমি ফাইনাল এখান থেকে প্লে করি, 5 computer tips and tricks. No! 5. When you're typing on the keyboard, if you press the escape key 5 times in a row, it will turn your cursor into a smiley face. কপিরাইট ইস্যুর কারণে আমি কিন্তু এখানে সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি না, তবে কিভাবে অ্যাড করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দিলাম। এবং সর্বশেষ এখানে একটা অপশন রয়েছে, এই ভিডিওটাকে যদি আপনি শর্ট ভিডিও হিসাবে ডাউনলোড করতে চান তাহলে এখানে 9:16 এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি ভিডিওটাকে বড় ভিডিও হিসাবে ডাউনলোড করতে চাই, এটাই থাকলো। থাকার পর আমি এখন ভিডিওটাকে ডাউনলোড করতে চাই বা এক্সপোর্ট করতে চাই বা আমার কম্পিউটার বা ল্যাপটপে নিতে চাই। আর কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করার জন্য আমি এখান থেকে উপরে এই যে এক্সপোর্ট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব এবং এখানে সবকিছু ঠিক আছে। আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন, কোয়ালিটি চেঞ্জ করতে পারেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি এখান থেকে কিছুই চেঞ্জ করব না, জাস্ট এখান থেকে এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, ডান, আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে আমার কম্পিউটার বা ল্যাপটপে ভিডিওটিকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করে প্লে করি, 5 computer tips and tricks. No! 5. When you're typing on the keyboard, if you press the escape key 5 times in a row, it will turn your cursor into a smiley face. And then if you click anywhere,
it will paste a random emoji. This is great for adding some spice to your text messages. Number 4. ওকে, অসাধারণ। আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল। আসলে এত সহজে ভিডিও তৈরি করা যায় এআই দিয়ে, এটা আসলে আরও বেশি সহজ হচ্ছে, আরও বেশি আপডেট হচ্ছে। তবে এটা মাত্র শুরু। এআই ভিডিও মেকিং নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে লিখে দিন ইয়েস। তাহলে ক্যাপকাট এআই মেকার দিয়ে আরও অসাধারণ ভিডিও বানাবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।